বন্ধুরা, টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। সাকসেসফুল মানুষরা সপ্তাহে 7টা দিনই প্ল্যান করে চলেন। যেমন কবি এখানে বলছেন, সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে। আজকাল চুরি ডাকাতি খুবই বেড়ে গেছে বন্ধুরা। এই নিয়ে কবি তার দুঃখ প্রকাশ করে বলছেন, আমার ঝিঙাটা কে করলি চুরি রে। বন্ধুরা, অন্ধকারে থাকলে পোকামাকড় সাপখোপ এসবের ভয় থাকে। তাই এসব থেকে সাবধান করে কবি লিখছেন, তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিভায়া। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন ক্যারিয়ার চেঞ্জ করার কথা ভাবতে হয়। তেমনই একদিন চাষবাস ছেড়ে দেওয়ার কথা ভেবে কবি লিখলেন, আর যাব না বেগুন তুলিতে, হলো ললিতে। বন্ধুরা, একটা ভালো পরিবার তৈরি করতে গেলে সবসময় নিজের কথা ভাবলে হবে না। আমাদেরকে সবার কথা ভেবে সবার সাথে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হবে। সবাইকে নিজের জায়গা দিতে হবে। তাই কবিতার ছেলেকে বলছেন, এ কচি তুই সরে সুতোর মাসি এসেছে। আপনার শরীরে কোনো সমস্যা থাকলে সেটা বন্ধুর সাথে শেয়ার করুন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তাই কবি তার এক লাজুক বন্ধুকে জিজ্ঞাসা করছেন, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। শুধু পড়াশোনা করলেই হবে না বন্ধুরা, পড়াশোনার পাশাপাশি আর্ট, মিউজিক এসব নিয়েও আমাদের ভাবতে হবে। তাই এ নিয়ে কবি লিখছেন, নাচেলে নাচেলে নাচে মজা লিয়েলে, এ